নমস্কার বন্ধুরা, হ্যাপি আওয়ার উইথ শঙ্খ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমরা যেতে চলেছি দীঘার উদ্দেশ্যে। আপনাদেরকে একটু দেখাই, আমরা আছি একদম সাঁতরাগাছির কাছাকাছি NH-12 আর জ্যামটা একবার লক্ষ্য করুন। দীঘা যাচ্ছি, আপনাদের সমস্ত আপডেট এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব, একদম এন্ড টু এন্ড ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। অবশেষে আমরা মোটামুটি জ্যাম কাটিয়ে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনের সামনে চলে এসেছি। এই হচ্ছে একদম সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন, সাঁতরাগাছি জংশন। সাউথ ইস্টার্ন রেলওয়ের অন্যতম একটি জংশন স্টেশনের মধ্যে গুরুত্বপূর্ণ স্টেশন হচ্ছে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। এই আপনারা দেখতে পাচ্ছেন সাঁতরাগাছি। হসপিটালই ওদের রাখবে, সেই তোমাকে দেখালাম তোমাকেই তো, হ্যাঁ ওইখানেই বোধ হয় নাকি এর পরের মাসে আবার। In 400 meters, use the left two lanes to take the exit toward National Highway 16. আমরা ক্রস করছি এখন অঙ্কুরহাটি। একদম সোজা গেলেই ধুলাগড়। আমি সেটা খাইনি, আমার বন্ধুরা এখানে হ্যাঁ বল। আমরা ক্রস করলাম ধুলাগড় টোল প্লাজা। আমি যেন কোনো জিনিস না কারোর উপর ভরসায় ছাড়ি না, আমি আমার নিজে সব চেক করে নিলাম। আমরা ক্রস করলাম রানীহাটি বাজার। বন্ধুরা এই সোজা রাস্তাটা চলে গেছে একদম খড়গপুরের দিকে। চুলকি ভালো ঘরে পড়েছে সবচেয়ে, কথা বলাতে বলে দিলে যে আমরা জিনিস জেগে একদম চোখ। বন্ধুরা এই যে সোজা রাস্তাটা চলে গেছে, এটা হচ্ছে খড়গপুরের দিকে, অর্থাৎ খড়গপুর, বালেশ্বর, ভুবনেশ্বর হয়ে আপনারা পুরী চলে যেতে পারবেন। আর একদম বাঁ দিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে, কিছুক্ষণ পর আপনারা দেখতে পাবেন এই রাস্তাটা সোজা চলে গেছে দীঘা, অর্থাৎ ফুলেশ্বরের দিকে, ফুলেশ্বর হয়ে। আমরা ক্রস করছি উলবেড়িয়া। বেলা বেলা দেখবি, পুকুর দেখতে পাবি, চান করতে পারবি। সাঁতারি পারি না, ডুবে যাবো, ডুবে যাবি। ক্রস করছি উলবেড়িয়া। চাষের জিনিস আমরা আছি NH-16 এর ওপর, সামনেই কুলগাছিয়া। আরো 18-19 কিলোমিটার পথ অতিক্রম করলে কোলাঘাট। আমরা ক্রস করছি বাগনান।
ক্রস করছি দেউলটি। নমস্কার বন্ধুরা, হাওড়া থেকে প্রায় 65 কিলোমিটার যাত্রাপথ সম্পন্ন করে আমরা এখন আছি দেউলটি হাইওয়ে। এই দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে দেউলটি হাইওয়ে। এখানে একটি ধাবার সামনে চা খেতে নেমেছি কিছুক্ষণের জন্য। আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমার ভিডিও কন্টিনিউ করছি। এখন আছি দেউলটি, আর এখান থেকে কোলাঘাট প্রায় 8.9 কিলোমিটার, প্রায় 9 কিলোমিটার দূর আছে এখান থেকে কোলাঘাট। আর আমাদের কলকাতা থেকে এখানে কিন্তু এখন টেম্পারেচার প্রায় অনেকটাই কম বলা চলে, অনেকটাই ঠান্ডা কলকাতার থেকে হাওড়াতে, মানে কলকাতার থেকে আমাদের এদিকে অনেকটাই বেশি ঠান্ডা বলা যেতে পারে। আর এই যে আমরা দেখতে পাচ্ছেন এই একটা ধাবার সামনে আছি। করছি সোনাপেটিয়া টোল প্লাজা। আমরা এখন আছি NH 116-র ওপরে। একদম ফাঁকা হাইওয়ে, সামনে একটা গাড়ি আছে। বোর্ডে দেখাচ্ছে হলদিয়া এখনো 40 কিলোমিটার, প্রায় 40 কিলোমিটার এখনো। বন্ধুরা, দীঘা এখনো এখান থেকে প্রায় 95 কিলোমিটার, 95 কিলোমিটার দূরে আছে। দিকে আছে এইদিকে থাকলে আমরা প্রায় চলে এসেছি নন্দকুমার। এখান থেকে প্রায় আর 8 কিলোমিটার মতন দূর নন্দকুমার। Exit the roundabout onto National Highway 116. আমরা চলে এলাম হচ্ছে নন্দকুমার। এই যে সোজা রাস্তাটা গেছেন দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা চলে গেছে হলদিয়ার দিকে। আর আমরা যাব হচ্ছে দীঘার উদ্দেশ্যে। এই সোজা রাস্তাটা একদম দীঘার উদ্দেশ্যে। বন্ধুরা, কলকাতা থেকে 131 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমরা চলে এসেছি প্রায় দীঘার কাছাকাছি, কাঁথির কাছাকাছি। এখান থেকে কাঁথি খুব কাছে, আর দীঘা প্রায় এখান থেকে 50 কিলোমিটারের মতন রাস্তা আছে। আমরা প্রায় কাঁথির কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে হাই রোড। এখান থেকে কাঁথি প্রায় 10-15 কিলোমিটার মতন হবে সম্ভবত। আরও 1.5 ঘন্টা মতন লাগবে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব দীঘা। আমরা ক্রস করলাম কাঁথি রেলওয়ে স্টেশন। কি পরিবর্তন করতে চাইছি বল?
হয়ে গেছে। এই হচ্ছে কাঁথি বাস টার্মিনাল। এই তো কাঁদি না এই কোথায় এলেন? কাঁথি কাঁথি রাস্তা বন্ধ তো। এই হচ্ছে কাঁথি। কোথা দিয়ে নিয়ে যাচ্ছে? এই হচ্ছে কাঁথি শহর, দেখতে পাচ্ছেন। আমি কি বলছি কি উদা কি সেলিব্রিটি তো দালাতে বিজয় অরিজিৎ তো নয়, তাহলে আপনি কি বলতে পারি? সেলিব্রিটি না না তো বিজয় কলকাতা থেকে 152 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা ক্রস করলাম কাঁথি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা দীঘা চলে যাব। আর মোটামুটি 20-25 কিলোমিটার মতন রাস্তা আছে দীঘা। সময় আর আধ ঘন্টা থেকে 40 মিনিট মতন লাগবে। এসে গেছি। রাস্তাটা একবার দেখো যাক। হ্যাঁ বগলাই না লাগানো হয়নি। আর এসে মন্দারমণি থেকে পেয়েছি। ফিরবেন এখানটা দেখবেন কি অবস্থা রাস্তাটা। আমরা চলে এলাম রামনগর, বেঙ্গল। রামনগর এখান থেকে দীঘা 8 কিলোমিটার মাত্র। এখান থেকে দীঘা 8 কিলোমিটার। প্রায় চলেই এসেছি আমরা দীঘা। আর 10-15 মিনিটের মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। ভালো কালার লাগিয়েছে বলো। এই আমরা দীঘা ঢুকছি। একদম খুব সুন্দর গেটটা করে ওয়েলকাম টু দীঘা। হ্যালো গাইজ, গুড মর্নিং, শুভ সকাল জানিয়ে আমার ভিডিওটি আজকে শুরু করছি। আজকে আমার দীঘাতে দ্বিতীয় দিন। তো আপনাদেরকে ভাবলাম আমি যে রুমে আছি আর কি, সেই ঘরটা আপনাদেরকে দেখিয়ে দিই। মানে হোটেলের যে রুমে কি কি ফেসিলিটি আছে সব কিছু আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো আপনারা দেখুন, আশা করি আপনার পুরো ভিডিওটি ভালো লাগবে। সর্বপ্রথম দেখাই, এই যে একটা সিঙ্গেল বেড আছে। আমরা 3 জন এসেছি, কোনো রকমে এই সিঙ্গেল বেডে হয়ে যাচ্ছে। সিঙ্গেল বেড দিয়েছে আর দিয়েছে হচ্ছে 2টো বালিশ, দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন যাকে বলে, 2টো বালিশ। আর এদিকে আছে হচ্ছে চার্জিং সকেট, দেখতে পাচ্ছেন। আর এমনি নর্মাল সকেট। এখানে আপনারা টিভির প্লাগ দিয়ে টিভিও চালিয়ে দিতে পারবেন। একটা টিভি আছে এখানে, সেটটা বক্স সহ। আর এই আছে হচ্ছে এসি। একটা জানালা আছে, জানালায় পর্দা দেওয়া আছে, আমি এখন খুলে দেখাচ্ছি না। জানালায় পর্দা দেওয়া আছে। ফ্যান আছে একটা লাইট, দেখতে পাচ্ছেন আপনারা। আর যদি আমরা এদিকে দেখাই, একটা টেবিলের ফেসিলিটি আছে। এই টেবিলে আপনাদের সঙ্গে যে সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে আসবেন সেগুলো আপনারা এই টেবিলে অবশ্যই রেখে দিতে পারেন। আর এই জলের ব্যারেলটা হোটেলের লোকদের বললে ওরা শেষ হয়ে গেলে আবার বারবার করে দিয়ে যাবে। এটা ফেসিলিটিটা খুবই ভালো, কোনো অসুবিধা নেই। আর এদিকেও প্লাগ পয়েন্ট আছে, 2টো সকেট আছে, দেখতে পাচ্ছেন চার্জিং সকেট বা যাই করেন না কেন। আর বাকি যা যা আলো পাখার সব কিছু সুইচ আছে। আর এই হচ্ছে চাবি। এর ফেসিলিটিটা আপনাদেরকে বলে দিই, এটা যদি আপনারা তুলে দেন এই আলো বন্ধ হয়ে যাবে, আবার এটা যদি আবার লাগিয়ে দেন তো আবার আলো চালু হয়ে যাবে। এই দরজা। আর এই হচ্ছে আমাদের ছোট্ট সদস্য খরগোশ মিষ্টি। আপনাদেরকে এবার বাথরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম। বাথরুমটা দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম আছে। বাথরুমের মেঝে একদম মানে কি বলবো, মোজাইক করা পাথর বসানো আছে। আর এই হচ্ছে বাথরুম। একটা গিজার আছে আপনারা দেখতে পাচ্ছেন, শাওয়ার আছে একটা। আর এই হচ্ছে কল আছে। এদিকেটা ঠান্ডা, এদিকেটা গরম। এদিকেটা নর্মালি গরম জল আর এদিকেটা খুলে দিলে ঠান্ডা জল, মানে একটা কলেই গিজার আর নর্মাল। আর এই হচ্ছে বেসিন আছে, জল পড়ছে দেখতে পাচ্ছেন।
আর বাথরুমটা কিন্তু অল ওভার খুব সুন্দর। আর এই হচ্ছে কাঁচ, যাই হোক কাঁচটা একটু ঝাপসা হয়ে গেছে যেহেতু ইউজেবল, বুঝতেই পারছেন। তো এই ছিল হচ্ছে ঘর। তো আপনাদের ঘর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই হোটেলে আপনারা দীঘায় এসে কিভাবে বুকিং করবেন, কিভাবে আসবেন, সব কিছু আপনাদেরকে আমি ডিটেলসে বলে দেবো। তো আর একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, আর একটা এরকম ফার্নিচার মতন আছে, আপনারা চাইলে দেখাচ্ছি আপনাদেরকে, এর ভেতরে সমস্ত জিনিসপত্র রাখতে পারবেন। এবং এর ভেতরে একটা কম্বলও আমাদের সঙ্গে ইনক্লুডিং দিয়েছিল যেহেতু শীতকাল। তো এখানে এখন কম্বল আছে, এছাড়াও আপনারা এখানে আরও আপনাদের সঙ্গে যে সমস্ত জামা কাপড় নিয়ে আসবেন, দেখছেন হ্যাঙ্গারও দিয়ে দেওয়া আছে, আপনারা এগুলো কিন্তু এখানে রাখতে পারো। দেখুন বন্ধুরা, এখানে কাঁচটা কিন্তু অনেক পরিষ্কার আছে, দেখুন এখানে আপনারা সব কিছু মানে কাজে আপনারা যা করেন আর কি, সব কিছু ফেসিলিটি এখানে পাবেন। তো এই আসবাবপত্র দেখাতে আমি ভুলে গিয়েছিলাম আপনাদেরকে। তো যাই হোক, যেটা বলছিলাম, পিন কমেন্টে মানে ডেসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে দিয়ে দেবো এই হোটেলের অ্যাড্রেস, এই হোটেলে কিভাবে আসবেন, কিভাবে বুক করবেন, ফোন নাম্বার, সব কিছু ফেসিলিটি আমি দিয়ে দেবো। অবশ্যই সেটি একবার আপনারা চেক করে নেবেন। আপনারাও চাইলে এই হোটেলে এসে থাকতে পারেন দীঘাতে এসে, একদম ন্যায্য মূল্যে। মোটামুটি আপনারা 1 দিন 2 দিন থাকার মতন যথেষ্ট ব্যবস্থা কিন্তু আপনাদের হয়ে যাবে। ধন্যবাদ। এই হচ্ছে খাওয়ার জায়গা বন্ধুরা, দেখতে পাচ্ছেন, এটা হোটেলের ক্যান্টিন বলা যেতে পারে। দেখতে পাচ্ছেন এই একটা ঘর আছে খাওয়ার জন্য, এই ঘরেও আপনারা বসে মানে দুপুরের লাঞ্চ ডিনার যা যা করার, এটাই এই হোটেলের ফেসিলিটি, এটাই খাওয়ার জায়গা বলা যেতে পারে। আর এই হচ্ছে রান্নাঘর, দেখতে পাচ্ছেন।